আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের বিষয় নিয়ে কথা বলবো আপনাদের যাদের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। ঠিক আছে? তো কিভাবে আপনারা মনিটাইজেশন সাসপেন্ড এই কাজটা কিভাবে ঠিক করবেন? আপনাদের কাছে আজকের এই ভিডিওটা আমি তুলে ধরলাম। তো আপনারা কি করবেন এই যে দেখতেছেন এখানে আমার একটা আইডি এমডি আব্দুল আলী। তো আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু যদি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি, এই যে দেখতেছেন আমার এখানে কনটেন্ট মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এরপর স্টার অপশন রেস্ট্রিক্টেড। তো আমি যদি এখানে সি অল এ ক্লিক করি, ঠিক আছে? আমি যদি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন এখানে ফার্স্ট অফ অল ভিউর উপরে ক্লিক করবেন। তো আমি ভিউর উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আমার এখানে মনিটাইজেশন সাসপেন্ড করে দিছে। ঠিক আছে? মনিটাইজেশন সাসপেন্ড করে দিছে। তো আমি যদি এখানে যদি ফাইন্ড মোর এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন আমি ৩ টা অ্যাপেল Facebook টিমের কাছে জানাই দিছি। ঠিক আছে? এই যে দেখতেছেন ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ ২০২৫। তো এখানে আমি যদি এই অপশনটাতে ক্লিক করি, তো আমি এই অপশনটাতে ক্লিক করছি। এখানে দেখতেছেন আমার এখানে পার্টনার মনিটাইজেশন ইস্যু দিয়েছে, যেটা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিওগুলো আমি ডিলিট করার জন্য বলতেছে। তো আমি কোনো ভিডিও ডিলিট করব না। আমি শুধুমাত্র একটা রিপোর্ট করব Facebook টিমের কাছে। একটা রিপোর্ট করে আমি জাস্ট ০.৫ ঘন্টা পরে অথবা ১ ঘন্টা পরে আমি ঢুকবো। ঠিক আছে? তো আপনারা কি করবেন? আপনারা ফার্স্ট অফ অল আপনাদের এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার আগে আপনারা কি করবেন? এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এরপর এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। ঠিক আছে? এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন। এরপর হচ্ছে আপনারা এখানে ভিউর উপরে ক্লিক করে এটার একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে? তারপরে ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্ট এ ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এখানে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে ঢোকার পর আপনাদের এখানে কোনো সমস্যা আছে কিনা এই ক্যাটেগরি দোনোটা চেক করে নিবেন। ঠিক আছে? তো আমার এখানে ঠিক আছে। তো আমি আর দেখাইলাম না। তো আমি এখন কি করব? এখানে দেখতে পারতেছেন আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। রিপোর্ট অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে? রিপোর্টে প্রবলেম বাট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন ২ টা অপশন দেওয়া আছে। ২ টা থেকে এখানে নিচেরটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তো আমি নিচেরটার মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদের মাঝে একটু লোডিং করবে এখানে। আপনারা একটু ওয়েট করতে হবে এখানে। আপনারা আমার এই ভিডিওটা দেখে আপনারা ইনশাআল্লাহ কাজটা করে নিতে পারবেন সহজেই। অনেকে আপনার কাজ করে কি ভিডিও এডিটিং করে, কাটিং করে অনেক কিছু ইয়ে করে। তো আমি একেবারে সরাসরি ভিডিও এডিটিং না করে আমি আপনাদেরকে ফুল ডিটেইলস সবকিছু আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো আপনারা কি করবেন? এখানে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। তো আমি কন্টিনিউ এর মধ্যে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাদের যদি পেজে হয়ে থাকে তাহলে পেজ সিলেক্ট করবেন। আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু আমার এটা প্রোফাইল আইডি, তো আমি প্রোফাইল সিলেক্ট করছি। প্রোফাইল সিলেক্ট করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন? এখানে ক্লিক করবেন। উপরে খালি বক্সে ক্লিক করবেন। আর আমি যে লেখাটা লিখবো, যে লেখাটা দিছি, এই লেখাটা অবশ্যই আমার YouTube চ্যানেলের কমেন্ট বক্সে আমি পেস্ট করে দিয়ে দিব। আপনারা ওখান থেকে কপি করে আপনারা Facebook টিমের কাছে রিপোর্ট করবেন। তো আমি এখানে দেওয়ার পরে এখানে একটা কথা মাথায় রাখবেন, আপনাদের প্রোফাইল আইডির লিঙ্কটা কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। আমার যেহেতু প্রোফাইল আইডির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনাদেরটাও আপনারা এখানে কপি করে দিয়ে দিবেন। যদি ফেস হয়ে থাকে তাহলে শুধুমাত্র এখানে মাই প্রোফাইল এর জায়গায় আপনারা ফেস দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন আপলোড পিকচার আরকি। তো এখানে আপনারা পিকচার আপলোড করবেন। তো আমি এখানে পিকচার আপলোড দিতেছি। একটু লাইনে থাকেন। লাইনে থাকলেও ইনশাআল্লাহ সবকিছু বুঝতে পারবেন। তো আমি যেভাবে স্ক্রিনশট গুলো দিয়েছি আপনারা সেভাবে স্ক্রিনশট গুলো দিবেন। এই যে দেখতেছেন আমি যেই ২ টা স্ক্রিনশট নেওয়ার জন্য বলছি আপনাদেরকে ওই ২ টা স্ক্রিনশট এখানে বসায় দিবেন। বসানোর পরে আপনারা কি করবেন? এখানে দেখতে পারতেছেন আপনাদের উপরে দেখতে পারবেন রকেটের সিস্টেমের মতো একটা অপশন দেওয়া আছে। এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে আমি এখানে ওদেরকে রিপোর্ট জানানোর জন্য দিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে যদি কাজটা করেন, আরো কিছু কাজ আছে ওইটাও আমি আপনাদেরকে বলতেছি। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আসলে আমি মানুষের মতো
মিথ্যা কথা বলি না। কারণ আমি ভিডিও এডিটিং করে, কাটিং করে আমি আপনাদেরকে দেখাবো, তেমন না। আমি কোনো ভিডিও এডিটিং করব না। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করতে পারবেন। অবশ্যই যদি আপনাদের উপকার আসে ভিডিওটা, তাহলে তো আপনাদের জন্যই ভালো। আপনাদেরকে আমি সরাসরি দেখাই দিয়েছি যে আমার এখানে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে। এই যে আমার অলরেডি Facebook টিমের কাছে রিপোর্টটা হয়ে গেছে। ঠিক আছে? হওয়ার পরে আপনারা কি করবেন, এখান থেকে একদম সরাসরি ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আমি আমার WhatsApp এ যাইতেছি। লাইনে থাক তো এখানে আমি আমার WhatsApp এ আসার পরে এখানে নিচে দেখতে পারতেছেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন ইনশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন আমার এখানে একটা অ্যা Gmail অ্যাকাউন্ট দেওয়া আছে। এটা হচ্ছে Facebook টিমের Gmail আরকি। তো আমি এখানে ক্লিক করব। ঠিক আছে? আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু লোডিং করবে। তো এই যে দেখতে পারতেছেন এখানে Facebook টিমের যেই Gmail টা এখানে শো করতেছে। ঠিক আছে? তো আপনারা কি করবেন, এখানে নিচে খালি বক্স দেখতেছেন এখানে, এই খালি বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেই আমি যে কমেন্ট বক্সে যে ইয়েটা দিয়ে দিব, এটা এখানে পেস্ট করে দিবেন। এরপর এখানে অ্যা উপরে দেখতে পারতেছেন আরেকটা অপশন দেওয়া আছে। এই উপরে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের Facebook আইডি Facebook আইডিতে সমস্যা থাকলে Facebook আইডির লিঙ্ক, অথবা পেজে সমস্যা থাকলে পেজের লিঙ্ক। তো আমার যেহেতু প্রোফাইল আইডি, তো আমি এখানে প্রোফাইলটা লিঙ্কটা সিলেক্ট করে দিছি। সিলেক্ট করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে জিরাফের মতো ফ্যাঁস এখানে দেওয়ার পরে এখানে দেখতেছেন ফিক্সার দেওয়ার কথা বলতেছে। তো আমি এখানে ফিক্সার গুলো দিয়ে নিতেছি। তো এই যে দেখতেছেন আমি দোনোটা ফিক্সার দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। তারপরে আপনারা কি করবেন, এখানে একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে সিলেক্ট করে দিতেছি। এখানে সিলেক্ট করার পর অটোমেটিকভাবে আপনাদের রিপোর্টটা Facebook টিমের কাছে হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকে আসবেন। তো আমি ০.৫ ঘন্টা পরে আবার আসতেছি আপনাদের মাঝে। তো আমি আবারও ০.৫ ঘন্টা পরে ১ ঘন্টা পরে আমি আপনাদের মাঝে এসেছি। তো আমি এখানে Facebook অফিসিয়াল অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পরে দেখব আমার এটা ঠিক হইছে কিনা, আমার মনিটরেশন সাসপেন্ড এটা গেছে কিনা। তো আমি আপনাদেরকে লাইভ সহকারে সবকিছু A to Z আমি দেখাইতেছি। ঠিক আছে? তো আমি এখানে ঢোকার পরে এখানে আমি কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসব। নিচের দিকে আসার পরে এই যে দেখতেছেন আমার এখানে স্টার অ্যাড অন রিলস, ইনস্টাম অ্যাডস, কনটেন্ট মনিটাইজেশন। দেখছেন আমার এখানে কোনো প্রকারে কোনো ইনফেক্ট নাই এবং কোনো মনিটাইজেশন সাসপেন্ড নাই। ঠিক আছে? আমি আপনাদেরকে A to Z সবকিছু বিস্তারিত প্রমাণ সহ দেখাই দিয়েছি। ঠিক আছে? আর আপনারা যদি সঠিক নিয়মে যদি কাজটা করে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার YouTube চ্যানেলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।